মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে প্রচুর সংখ্যক শূন্য পদে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। তো কোন জেলার কোন কোন ব্লকে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। আমি এর আগের একটি ভিডিওতে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকের আন্ডারে কতগুলি শূন্য পদে অঙ্গনওয়াড়ি হেল্পার আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স পদে নিয়োগ করা হচ্ছে তা আমি জানিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে আপনারা ভিডিওর প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও আমি আমার ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়েও দেখে নিতে পারেন। আজকে আমি যেটা জানাবো সেটা হলো বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি এলিজেবল ক্রাইটেরিয়া রয়েছে, কবে থেকে আবেদন শুরু হবে, কবে নাগাদ আবেদন শেষ হবে, সমস্ত কিছু বিস্তারিত আমরা জেনে নেব। আবেদন কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে তাও আমরা এই ভিডিওর মধ্যে দিয়েই জেনে নেব। তার সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে বাঁকুড়া জেলার সমস্ত রিক্রুটমেন্ট সম্পর্কে দেওয়া থাকবে। তো আপনারা যদি একটু উপরের দিকে স্ক্রল করেন, এখানে দেখতে পাবেন লেখা রয়েছে নোটিশ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ AWW আর AWH জুলাই 2024, অর্থাৎ AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার, এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা যদি একটু ওপরের দিকে স্ক্রল করেন দেখতে পাবেন এখানে লেখা রয়েছে বাঁকুড়া জেলার প্রত্যেকটি ব্লক ওয়াইজ কোন ব্লকে কতগুলো কি শূন্যপদ রয়েছে তার আলাদা আলাদা নোটিফিকেশান দেওয়া রয়েছে PDF আকারে। আপনি যে ব্লকের অন্তর্গত আপনি সেই ব্লকেরটি এখান থেকে দেখে নেবেন এবং সেই PDFটি ওপেন করে নেবেন। এখানে প্রত্যেকটা ব্লক ওয়াইজ নোটিফিকেশান জারি করা আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দেখে নিতে পারেন। আমি যে কোনো একটি ওপেন করে নিচ্ছি। নোটিশটি ওপেন হয়ে গেলে আপনারা এখানে সমস্ত তথ্যই বিস্তারিত দেখে নিতে পারবেন। কত কি ভ্যাকেন্সি রয়েছে, কি বেতন পেতে চলেছেন, সমস্ত কিছুই বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। আপনারা সমস্ত কিছু এই নোটিশে বিস্তারিত দেখতে পেয়ে যাবেন। আমি একটা বিষয় বলে দিই আপনাদেরকে, সেটি হলো আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা করার সময়সীমা। আবেদনকারিনী যে ICDS প্রজেক্টের জন্য আবেদন করছেন সেই প্রজেক্টের CDPO অফিসের নির্ধারিত সময়সীমার মধ্যে বন্ধ খামে সম্পূর্ণ পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় শংসাপত্র সহ জমা করবেন। ডাকযোগে, ইমেল মারফত বা অন্য কোনোভাবে আবেদনপত্র প্রেরণ করিলে তা বাতিল বলে গণ্য করা হবে। আপনাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে তাদেরকে আবেদনপত্রটিকে জমা করতে হবে। অন্য কোনোভাবে আবেদনপত্র জমা করলে তা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র জমা করার শুরুর তারিখ হচ্ছে 25শে জুলাই 2024। আবেদনপত্র জমা করার শেষ তারিখ হচ্ছে 16ই আগস্ট 2024। যে আবেদনপত্র জমা দেওয়ার সময় হচ্ছে প্রতি সরকারি কাজের দিন, ছুটির দিন ব্যতীত দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে বাঁকুড়া 1 নম্বর CDPO অফিস, পুয়াবাগান, বাঁকুড়া। অর্থাৎ পুয়াবাগানে যে বাঁকুড়া 1 নম্বরের CDPO অফিস রয়েছে সেখানে আপনাদেরকে গিয়ে ফর্মটি জমা করে দিয়ে আসতে হবে। দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের কপি আবেদনপত্রের সাথে প্রদান করতে হবে। অর্থাৎ আবেদনপত্রের সাথে সাথে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে তা এখানে লেখা রয়েছে, আপনারা তা দেখে নিতে পারেন। এরপর চলুন আমরা জেনে নিই কীভাবে আপনারা আবেদনপত্রটি পেয়ে যাবেন। আবেদনপত্রটি আমার টেলিগ্রাম চ্যানেলে PDF আকারে দেওয়া থাকবে, তাই আবেদনপত্রটি পেতে হলে আপনাদেরকে আমার ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনারা চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে আবেদনপত্রের ফর্মটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন আপনারা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।